আমাকে নিশ্চয়ই লুট করা হয়েছে। আবারও মাত্রা ছাড়া বিলিং এর অভিযোগ। এবার টালিগঞ্জের আরএসভি হাসপাতালের দিকে আঙুল তুলল মৃত রোগীর পরিবার। শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে 22 ফেব্রুয়ারি এই হাসপাতালে ভর্তি হন গোলপার্কের পদ্মা রায়। রাখা হয় আইসিইউতে। পরিবারের দাবি, প্রথম দিনই বিল হয় 56,000 টাকা। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ বলেছিল দৈনিক খরচ হবে 22,000 থেকে 25,000 টাকার মধ্যে। 25 ফেব্রুয়ারি রাত থেকে পরদিন রাত পর্যন্ত প্রায় 24 ঘন্টা ভেন্টিলেশনে ছিলেন। পরিবারের দাবি, শুধু এই 24 ঘন্টার জন্য 75,000 টাকা দাবি করে হাসপাতাল কর্তৃপক্ষ। 26 তারিখ মারা যান মহিলা। পরিবারের হাতে মোট 1,60,000 টাকার বিল ধরায় হাসপাতাল। রোগীর পরিজনদের দাবি, এর মধ্যে 75,000 টাকা নগদে মিটিয়ে দেওয়া হয়। মেডিক্লেম থেকে মিলেছিল 74,000 টাকা, বাকি ছিল 11,000 টাকা। ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে একটা চিঠি দিয়েছি। হসপিটালে কোনো রকম ট্রান্সপারেন্সি নেই। কার্যত আমাকে নিশ্চয়ই লুট করা হয়েছে। বিচার চেয়ে রাজ্য মেডিকেল কাউন্সিলে চিঠি দিয়েছে মৃতের পরিবার। অভিযোগের প্রেক্ষিতে আলোচনার প্রস্তাব দিয়েছে অভিযুক্ত হাসপাতাল। এখনো বলছি আমরা বিলিং নিয়ে যান, আমাদের বিল ওপেন আছে, বিল দেখে নিক, দেখে নিয়ে যদি কিছু কমেন্ট থাকে করুক। বাজেট দেওয়া হয় যেটা বা আগে থেকে বলে দেওয়া হয় সেটা ঠিক নয়। টাউন হলের বৈঠকে এই ওভার বিলিং নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। শুক্রবার বিধানসভায় স্বাস্থ্য বিল পেশের সময়েও এ নিয়ে সরব হন তিনি। লাফিয়ে লাফিয়ে বাড়ছে, বিল বাড়িয়ে দেখানো, বিনা প্রয়োজনে ভেন্টিলেশনে রাখা, আইসিইউতে পাঠিয়ে দেওয়া, এসএনএসইউতে পাঠিয়ে দেওয়া, ভেন্টিলেশনের প্রোটোকল মেনটেন না করে রেখে দেওয়া। চিকিৎসার শুরুতে যে খরচ বলা হয়, করতে 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 আরো 10 গুণ বাড়িয়ে দেওয়া হয়। অনেকেরই আশা, নয়া স্বাস্থ্য আইন কার্যকর হলে বিভিন্ন নার্সিংহোম, বেসরকারি হাসপাতালের এরকম দৌরাত্ম্য কমবে। সমিত সেনগুপ্ত, এবিপি আনন্দ।